দেশ থেকে পালানোর চেষ্টা করছেন এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর, অভিযোগ দুদকের। বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক এক নেতার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন স্বাস্থ্য উপদেষ্টার সাবেক পিও মোহাম্মদ তুহিন ফারাবী, বর্তমান পিও মোহাম্মদ মাহমুদুল হাসান এবং এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এনসিপি নেতা তানভীরের বিষয়ে দুদকের সহকারী পরিচালক এস এম রাশিদুল হাসান এবং অন্য দুই কর্মকর্তার বিষয়ে সহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী আদালতে আবেদন করেছেন। আবেদনে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানা রকম অভিযোগ রয়েছে। তিনি নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন, এমন অভিযোগ অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও প্রমাণ সংরক্ষণের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করা হয়েছে। তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ রয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, তারা দুর্নীতির মাধ্যমে স্থাবর ও অস্থাবর বিপুল সম্পদ অর্জন করেছেন। এই সম্পদ হস্তান্তরের চেষ্টা চলছে এবং তারা বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন বলেও দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়। অভিযোগ অনুসন্ধানে ব্যাঘাত এড়াতে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার আবেদন করা হয়েছে। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ৩ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার নির্দেশ দিয়েছেন।